এই ভিডিওটা আমার অনেক দিনের মনে চেপে থাকা কিছু কথা বলবো এই ভিডিওটাতে। তো প্রথম থেকে একদম শুরু করি। এই যে ইউটিউবের বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে একটা জোন তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে কন্ট্রোভার্সি জোন। কেউ কেউ আবার এটাকে সমালোচনা বলে। শুরুতেই বলে রাখি, কন্ট্রোভার্সি সমালোচনা দুটো কিন্তু এক বিষয় নয়, ঠিক আছে? কন্ট্রোভার্সি মানে হচ্ছে যখন আমি কোনো টপিক বা কোনো বিষয়ের বিরুদ্ধে ডিসঅ্যাপ্রুভাল জানাচ্ছি আমার, ঠিক আছে? কোনো বিষয়কে আমি ডিসঅ্যাগ্রি করছি এবং সেই ডিসঅ্যাগ্রি করে আমি আমার মতামত রাখছি, সেটাকে বলে কন্ট্রোভার্সি। আর সমালোচনা মানে হচ্ছে ক্রিটিসিজম, মানে কোনো কিছু নিয়ে চর্চা করা, ঠিক আছে? যেটা ভালো সেটাকে ভালো বলা, খারাপটাকে খারাপ বলা। নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আপনারা এবার ডিসাইড করে নিন বা বুঝে নিন যে আপনারা কোনটা করছেন, কন্ট্রোভার্সি করছেন না ক্রিটিসিজম করছেন। অ্যান্ড ডেফিনেটলি এখানে ভিউয়ারদেরও মতামত কিন্তু 80% ডেফিনেটলি নেওয়া হবে, বিকজ ভিউয়াররা কিন্তু পরিষ্কার করে বলে দিতে পারবে যে কে কোনটা করছে, কে কন্ট্রোভার্সি করছে, কে ক্রিটিসিজম করছে, মানে কে নিন্দা করছে আর কে চর্চা করছে বা সমালোচনা করছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আসল কথায়। আমি ক্রোনোলজি ধরে ধরেই বলবো। তো আপনারা সবাই দেখতেই পারছেন যে কন্ট্রোভার্সি জোনটাতে কি হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বা ক্রিটিসিজম জোনটাতে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো শুরুতে এই যে এখন খুব সন্তানদের নিয়ে খুব কথা হচ্ছে, যে কোনো একটি দাদা আছে, ঠিক আছে? আমি নাম ধরে বলছি সঞ্জয়। ওর ছেলেকে নিয়ে কিছু বলা হয়েছে, ও সেটা নিয়ে খুব রাগ প্রকাশ করছে। ডেফিনেটলি সন্তান ভাই, কোনো একটি মানুষের দুর্বল জায়গা হচ্ছে মা, বাবা এবং সন্তান, এবং অবশ্যই তার পার্টনার, সে স্বামী হোক বা স্ত্রী হোক। তো মোটমাট একদম ক্লোজ ফ্যামিলি। তো সেখানে সন্তান ডেফিনেটলি একটা মারাত্মক সফটেস্ট কর্নার আর কি। তো সে খুব হম্বিতম্বি গতকাল দেখালো, এবং তাকে নিয়ে আরও অনেক কিছু হচ্ছে, অনেক লিগাল প্রসিডিওর হচ্ছে, হোয়াট এভার। সেগুলো নিয়ে আমি এখানে সেই বিষয়টা নিয়ে আমি এখানে আলোচনা করতে আসিনি। যেটা নিয়ে আলোচনা করতে এসেছি সেইটা হচ্ছে যে কাকলির অন্দরমহল নামের একটি চ্যানেল, আশা করছি আপনারা অনেকেই জানেন। এই চ্যানেলের আমি ডে 1 থেকে ভিউয়ার। যেদিন প্রথম ভ্লগ দিয়েছিল সেই দিন থেকে আমি ভিউয়ার এই চ্যানেলের, ডে 1 থেকে, ঠিক আছে? তার কারণ উনি যে লাইফস্টাইলটা দেখাতেন, যে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের লাইফস্টাইল, এবং সেই কোভিডের মধ্যে ঠিক কেমন করে তারা জীবনযাপন করছে, সেইটা আমার দেখতে ভালো লাগতো। তার কারণ কোভিডের সময় অলমোস্ট প্রত্যেকটা নিম্ন মধ্যবিত্ত পরিবারেই কিন্তু একই অবস্থা ছিল। মানুষের রোজগার বন্ধ ছিল, মানুষ দিনের পর দিন এটাই ভেবে চলেছিল কীভাবে সংসারটা পরবর্তীকালে চালানো যায়। বর্তমানে তো নয় জমানো টাকা দিয়ে চলছে, এরপরে কি হবে? তো আমি কিন্তু দেখতাম, আমার ভীষণ ভালো লাগতো, ঠিক আছে? তো ডেফিনেটলি ছোট চ্যানেল ছিল, ঠিক আছে? অত বড় চ্যানেলও ছিল না তখন। অনেক ব্লগিং চ্যানেলই অনেকটাই ছোট ছিল। কোভিডের সময় বেশিরভাগ ব্লগিং চ্যানেলটা উঠেছে। তারপরে আমি কাকলি আন্টি ডেফিনেটলি আমার মাতৃসম। কাকলি আন্টির আমি যে ট্রানজিশনটা, সেটা হচ্ছে ফ্রম ভ্লগিং টু কন্ট্রোভার্সি, যে ট্রানজিশনটা, সেটাও আমি দেখেছি। সেই ট্রানজিশনটাতে কাকলি আন্টি যে ভুলগুলো করেছে সেটাও দেখেছি। আমি হয়তো তখন কমেন্ট করতাম না, সত্যি কথা বলতে তখন আমি কারোর ভিডিওতেই কমেন্ট করতাম না, আমি শুধু ভিডিও দেখতাম। এবং তার জন্য যে কাকলি আন্টির হাত জোর করে ক্ষমা চাওয়া, সেটাও দেখেছি। শি ইজ সাচ কাইন্ড অফ আ লেডি যে ভুল করলে ক্ষমা চাইতেও না 2 মিনিটও সময় নেয় না, ঠিক আছে? সে যদি আজকে ভুল করে, সে যদি রিয়েলাইজ করে, তাকে যদি রিয়েলাইজ করানোও হয়, সে কালকেই সেই ক্ষমা চাইবে, এমনই একটি মানুষ সে। তো সে বরাবরই খুব অনেস্ট একটি বিষয়, যে তার অর্থনৈতিক অবস্থা খুব একটা সচ্ছল না। তো তার যখন একটা খুব খারাপ সময় আসে, সেটা হচ্ছে তার পা ফ্র্যাকচার হয়ে যায়, তখন সে কিছু অর্থনৈতিক সাহায্য চায়। সে কিন্তু এখন যেটা মানুষ চায়, লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ টাকার সাহায্য চায়, সে কিন্তু লক্ষ লক্ষ টাকার সাহায্য তখন চায়নি। সে অল্প কিছু হাজার টাকার সাহায্যই চেয়েছিল, যাতে বাড়ি থেকে
ডাক্তার অবধি যে গাড়ি ভাড়াটা, কারণ ফ্র্যাকচার হচ্ছে, হেঁটে তো যেতে পারবে না, বা রিক্সা ভ্যান টোটো তো করে যেতে পারবে না, তাকে একটা গাড়ি বা ট্যাক্সি করে যেতে হবে, তাতেও একটা ভালো মতো খরচ। তো সে শুধু এইটুকুই চেয়েছিল যে আমার এই যে খরচ, ঠিক আছে, চিকিৎসার অল্প কিছু খরচ সেটাই আপনারা দিন, ঠিক আছে। সুতরাং সে কিন্তু কোটি কোটি হাজার হাজার টাকা, সরি লাখ লাখ টাকা চাইনি, সে অল্প কিছু হাজার হাজার টাকাই চেয়েছিল। সে হাজার হাজার টাকাটার অঙ্কটাও বিশাল কিছু ছিল না, ঠিক আছে। সেখানে কিছু মানুষ অবশ্যই নিঃস্বার্থভাবে কিন্তু কাকলি আন্টিকে হেল্প করেছিল, কিন্তু এখানে বিশাল বড় একটা কিন্তু আছে। তখন এই সঞ্জয় এবং তার বান্ধবী সুতপা, আমি কিন্তু বান্ধবী বলেছি, আমি কিন্তু অন্য কোনো কিছু ইউজ করছি না, বান্ধবী হতেই পারে। সঞ্জয় এবং সুতপা মিলে কি করলো, ওই যে ইউটিউবের এখন যে খুব ফেমাস টার্ম ডিজিটাল ভিখারি, সেই ডিজিটাল ভিখারির ট্যাগটা ফার্স্ট লেগেছিল কাকলি আন্টির গায়ে। তাকে নিয়ে রীতিমতো কাটা ছেঁড়া করেছিল। তাকে নিয়ে যখন পেরে ওঠেনি, তার মেয়েটাকে নিয়ে কাটাছেঁড়া করেছিল। তখন মনে ছিল না সেই মেয়েটা তার সন্তান, মনে ছিল না। এখন খুব গায়ে লাগছে। সবার আগে বলে দিক, কারোর সন্তান বা সন্তানকে নিয়ে বা তার মা বা কারোর মা বাবাকে নিয়ে কথা বলাটা ডেফিনেটলি নট অ্যাকসেপ্টেবল। মা বাবা ঈশ্বর স্থানীয় হয়, সন্তান একটি মা এবং বাবার জন্য মারাত্মক প্রিয় হয়, ভীষণই প্রিয় এবং ভীষণই উইক পয়েন্ট হয় সন্তান। আমাদের সমাজে কোনো মানুষ যখন আরেকটি মানুষকে আঘাত করতে পারে না, তখন তার সন্তানের দিকে চোখ দেয়। এই স্বভাবটা না আগে নিজেদের মধ্যে থেকে হাঁটান, তারপর প্রতিবাদ করতে আসবেন, বুঝেছেন? অবশ্যই যে পল্লব বলে ছেলেটি, যে কিনা সঞ্জয়ের ছেলেকে নিয়ে কমেন্ট করেছেন, ডেফিনেটলি সে ভুল করেছেন। সেটাকে আমি কখনো ভালো বলবো না, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো না। ডেফিনেটলি ভুল বলেছেন, কারণ সে বাচ্চা ছেলেটি জানেও না তার বাবা ইউটিউবে এসে কি গন্দেগি ছড়াচ্ছে, সে জানেও না। হি ইজ নট অ্যাওয়্যার অফ ইট, ঠিক আছে। বা সে তার বাবাকে ইনসিস্টও করেনি যে বাবা তুমি যাও করো এটা গিয়ে, সে বলেনি, সে নিজের ইচ্ছায় করেছে। তাহলে সে যখন এসে বলছে, তাহলে তাকে বলুন। আচ্ছা, এরপরে হচ্ছে এবার আবার ফিরে আসি কাকলি আন্টির বিষয়টাতে। সুতরাং তাকে নিয়ে মারাত্মক কাটাছেঁড়া করা হয়েছে, এবং তখন এই সঞ্জয়ের টিমই কারা কারা ছিল, সোমাদি ছিল, ধরিত্রীদি ছিল, সীমা আন্টি ছিল, যারা কিনা এখন এই বিষয়টার বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদেরকেও বলা হচ্ছে যে তোমরাও তো একটা সময় করেছো। কিন্তু বিষয়টা কি জানেন তো, তারা না ক্ষমা চেয়ে নিয়েছে, ক্ষমা অন ক্যামেরা এসে ক্ষমা চেয়ে নিচ্ছে। এবং আমি এইটুকু বলতে পারি যে দে হ্যাভ দি গাটস, যে তাদেরকে যদি আবারও ক্ষমা চাওয়ানো হয় বা তাদেরকে যদি আবার রিকোয়েস্ট করা হয় যে তোমরা আর একবার প্লিজ ফর ক্ল্যারিফিকেশন ক্ষমা চেয়ে নাও অন ক্যামেরা এসে, তারা সেটাও করতে পারবে। কারণ তারা বারবার বলছে যে তারা কিভাবে ভুলটা করেছে, ঠিক কেমন মানসিকতায় এসে তারা ভুলটা করেছে। তারা গতকালের লাইভেও বলেছে, তারা বারবার বলেই যাচ্ছে। সুতরাং তারা কিন্তু রিগ্রেট করছে, তারা যে ভুলটা করছে সেটার জন্য তারা রিগ্রেট করছে। কিন্তু এই যে লোকটি সঞ্জয় এবং তার যে বান্ধবী সুতপা, এদের মধ্যে রিগ্রেট বিষয়টা নেই, স্পেশালি দিস ম্যান, ঠিক আছে। সে একবারও এসে বলছে না আমি ভুল করেছি, সে বারবার কি বলছে, আমি যা করেছি ঠিক করেছি। এটাকে বলে ওভার কনফিডেন্স। এই যে বললাম, আমি গত কয়েকটা ভিডিও ধরে বারবার একটা ওয়ার্ড ইউজ করছি, ওভার কনফিডেন্স ইউজ করেছি প্রীতম, রিমি এবং ওদের মা পিঙ্কি কাকিমা, কবিতা কাকিমা, এদের বিষয়, ঠিক আছে। ঠিক এর বিষয়ে এক কথাই বলবো, সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। ভাই, ওভার কনফিডেন্স মানুষকে কখনো ভালো জায়গায় নিয়ে যায় না। সে বারবার চেঁচিয়ে যাচ্ছে, চেঁচিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছে, এতে ভালো কিছু হবে না। আলটিমেটলি নিজের জায়গাটাকে নিচে নামানো হচ্ছে, আর কিচ্ছু না। এটাকে গুন্ডামি বলে, এক কথা এগুলোকে গুন্ডামি বলে। একটা গুন্ডা খুন করে ক্ষমা চায় না, একটা গুন্ডা খুন করে বলে যা করেছি বেশ করেছি। হি ইজ ডুইং দ্য সেম থিং। তো কাকলি আন্টিকে তখন কি করা হলো, পুরো প্লটিং করে সরিয়ে দেওয়া হলো। এবার কাকলি আন্টি স্বাভাবিক, তার নিজস্ব একটা সেলফ রেসপেক্ট আছে, তার মেয়েকে বলা হচ্ছে, তার স্বামীকে বলা হচ্ছে, সে ভাবছে ঠিক আছে ভাই আমি এখান থেকে সরে যাব। মানুষের কাছে তো নিজের পরিবারটা সবার আগে, তাই না? তখন তো
মানে তখন কাকুলি আন্টি ফ্যামিলিটাকে নিয়ে প্রথম শুরু করা হয়, তারপরে আসে আরও অনেকে যাদের পরিবারকে নিয়ে বলা হয়। প্রথম যদি কাউকে নিয়ে বলা হয়ে থাকে কারণ সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে, সেটা হচ্ছে প্রথম কাকুলি আন্টি। সো শি ওয়াজ দি ফার্স্ট ভিকটিম। আমি এই কাকুলি আন্টির কথা, আমি যখন ভিউয়ার ছিলাম, কয়েক সপ্তাহ আগেও যখন আমি ভিউয়ার ছিলাম, আমি ভিডিও করতাম না, তখনও আমি অনেকের কমেন্ট বক্সে গিয়ে, স্পেশালি এই লোকটার কমেন্ট বক্স বা লাইভে গিয়ে বলেছিলাম যে দেখেছো তো তোমরা তাহলে কাকুলি আন্টির সাথে ভুল করেছো। ওনার মধ্যে রিগ্রেট ছিল না এই বিষয়টা নিয়ে। ওনারা বারবার বলেছে না ও একটা নর্দমার কীট, ওর দুর্গন্ধ মহল। দুর্গন্ধ মহল মানে হোয়াট ডু মিন বাই দুর্গন্ধ মহল? কি কাজ করেছে দুর্গন্ধ মহলের মতো? সে তো অন্য একটি পরিবার, অসহায় পরিবারের পেছনে কাঠি করে তারপর কেস খেয়ে কিউআর কোড দিয়ে টাকা চাইতে আসেনি যে আমার 25 লাখ টাকা লাগবে, তোমরা, আমি কিউআর কোড দিচ্ছি, টাকা দাও। সে তো করেনি। তার ক্রাইসিস ছিল, সে এসে চেয়েছে। যারা তাকে হেল্প করেছে তারা কিন্তু কথা শোনাতে আসেনি। আমি মানুষের খারাপ সময় তাকে সাহায্য করতে নাই পারি, তাই বলে তাকে আমি কথা শোনাবো না। এবার আপনারা বলবেন প্রিয়া, এপি ব্লগের প্রিয়া, ঠিক আছে, তাকে তাহলে কেন কথা শোনাচ্ছে? সে নিশ্চয়ই কোনো আকাজ করেছে বলেই তাকে কথা শোনানো হচ্ছে, এতগুলো মানুষ কথা শোনাচ্ছে। সে যদি খুব ভালো কাজ করতো, সে যদি ভীষণ ভালো হতো, তাহলে তাকে কথা শোনানো হতো না। কাকলি আন্টি তো একবারের জন্য টাকা চেয়ে এটা বলেনি যে তোমাদের না চাইলে তোমরা দিও না, আমাকে কথা শুনি না। সে কিন্তু একবার অহংকার দেখায়নি, সেই বরং নিজের অসহায়তাটাকে, সে যে ক্রাইসিসের পড়ছে সেটা বারবার সে বলেছে যে সে কতটা বড় একটা দুর্ঘটনার শিকার হয়েছে, সে বলেছে বারবার এসে। আরে ভাই, নিজে পায়ে ফ্র্যাকচার তো কেউ ইচ্ছা করে না যে মুটকে দিলাম, চলো হয়ে গেল, এবার টাকা চাইতে বসলাম। তো তখন তাকে ডিজিটাল ভিখারি বলা হলো। ঠিক সেই জিনিসটা ফিরে কে করলো বড়ভাবে, সেটা হচ্ছে এই যে আমাদের এই সঞ্জয়ের বান্ধবী সুতপা, ঠিক আছে। তখন সে হঠাৎ করে তার কেস খেয়ে কিউআর কোড দিয়ে টাকা তুললো। তাহলে তখন তাকে কি বলা হবে? তখন সে ডিজিটাল ভিখারি না, তাই তো? তাও তখন তার এগেনস্টে অনেক প্রোটেস্ট করেছে, আমাদের এই বাবা জীবনী অনেক প্রোটেস্ট করেছে। তারপরে তার ছেলের যখন মৃত্যু কামনা করা হলো, তখন তার আপে ঘা লেগে গেল। তার আগে এই মহিলাটি, এই পার্টিকুলার মহিলা সুতপা, তার আগে রিম্পাদি ছেলেদেরকে, মানে রীতিমতো কি বলবো, সুস্থ স্বাভাবিক দুটো বাচ্চা ছেলে, তাদেরকে কি না কি বলেছে, কি বলেনি। তখনও কিন্তু এই যে এই লোকটা সাপোর্ট করে গেছে, কন্টিনিউয়াসলি সাপোর্ট করে গেছে। এই যে একটা দল বলা হয় অনেস্ট দল, এই অনেস্ট দলের দুজন মুখ ছিল, সেটা হচ্ছে এই দুইজন, এই দুই বন্ধু এবং বান্ধবী। বাদবাকিরা কিন্তু সাবঅর্ডিনেট ছিল, ঠিক আছে। তাহলে তখন সে এসে প্রোটেস্ট করতে পারেনি না তুমি অন্য কারো সন্তানকে বলো না, বলেনি। তখন কিন্তু অনেকেই দেখা গেছে, অনেকেই প্রোটেস্ট করেছিল, যেমন সীমান্টি কিন্তু বলেছিল যে আর যাই বলো সন্তানদের দিকে হাত দিও না, সন্তানদের নিয়ে বলো না। কিন্তু তখন ফুল অন সাপোর্ট কারা করে গেছে? এই যে দাদা, ওয়াইটির দাদা সমাধি ধরিত্রী দিয়ে কিন্তু বারবার বলছে ভুল করেছি 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 করেছি। গতকালের ভিডিওটা, লাইভটা দেখবেন, সমাধি বারবার বলে যাচ্ছে ভুল করেছি ভুল করেছি, তোমার কথা শোনা উচিত ছিল কাকলিদি, শুনিনি, ভুল করেছি। এই যে বারবার অনুতাপ করা, এটা তো কেউ দেখতে পাচ্ছে না ওই লোকটির মধ্যে। সে তো নিজের উপর কনফিডেন্স, মারাত্মক কনফিডেন্স যে সে যা করেছে ঠিক করেছে। কোন দিক দিয়ে ঠিক করেছে ভাই? কোন দিক দিয়ে ঠিক করেছে? যে সন্তান ক্যামেরার সামনে আসছে না, যে সন্তান এসে কন্ট্রোভার্সি কিছু করছে না, আমি কেন তাকে বলবো? আর মোরওভার আমি কেন কারো সন্তানকে নিয়ে বলবো ভাই? কাকুলি আন্টি ইন রিপ্লাই সঞ্জয়ের ফ্যামিলিকে নিয়ে বলেছে, পরে আবার ক্ষমাও চেয়ে নিয়েছে। সেই ক্ষমাটা কি চাওয়া হয়েছিল? এখন জল অনেক দূর গড়িয়ে গেছে, জল গড়িয়ে গিয়ে না, যে বোতল থেকে জল গড়িয়েছে সেই বোতলও খালি হয়ে গেছে। এখন কিছু করার নেই, এত চেঁচিয়েও কিছু হবে না। অন্যের মা বাবাকে ক্যামেরায় হাত দিয়ে গালাগালি, সেই মা বাবা কি ক্যামেরায় এসে কিছু বলে গেছিল যে তাকে গালাগালি দেওয়া হয়েছে? এই মা বাবার প্রসঙ্গে আমি আসবো, ডেফিনেটলি আমি আসবো। আচ্ছা, সন্তানের বিষয়টা নিয়ে যখন কথা উঠেছেই, তখন আবার বলে রাখি, এবার যখন কেউ সন্তানকে নিয়ে, এই লোকটির সন্তানকে নিয়ে তার বান্ধবী যখন খারাপ কথা বলে, তখন সে রেগে গিয়ে ব্যাস তার পুরো কেচ্ছা কাহিনী সব খুলে দিল।
খুব ভালো বন্ধুত্ব ছিল নাকি এক সময়। আমার যদি কারোর সাথে ভালো বন্ধুত্ব থাকে, আমার যদি কখনো তার সাথে মনোমালিন্য হয়, ঝগড়াঝাটে হয়, আমি কি তার কল রেকর্ডিং, তার হোয়াটসঅ্যাপ চ্যাট তুলে ধরবো? নাকি সেটা আমি অফ ক্যামেরা সেটাকে ভালোভাবে মিটিয়ে নেব? সেটা করা হয়নি। কি করা হয়েছে? সব কিছু এসে একদম টানিয়ে দেওয়া হয়েছে। নাও দেখো, হোয়াটসঅ্যাপ চ্যাটকে বলা হয় এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মানে যখন দুইজন মানুষ দুজনের মধ্যে কথোপকথন করছে বা চ্যাট করছে, কোনো থার্ড পার্সন সেটা শুনতে পারবে না, ইভেন নট হোয়াটসঅ্যাপ অলসো। সেটার স্ক্রিনশট এনে চিপকানো হচ্ছে। বাহ! তারপর কোথায়? সোশ্যাল মিডিয়াতে, যেখানে হাজার হাজার মানুষ দেখছে। তো কয়েকদিন আগে শিরদাঁড়া বেচে তার সাথেই অন লাইভে বসা হলো। সে যে ওর তার সাথে বসেছে সেটা নিয়ে মানুষের কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা মানুষের কোথায়? যে তুমি যা খুশি তাই করতে পারবে, তুমি যখন তখন তোমার শিরদাঁড়া বেচে তুমি যার তার সাথে কথা বলতে পারবে, অন্যরা বললেই দোষ, তাই তো? আর বাকি রইল চিলি চ্যাটার্জি, অনেক কিছু বলেছে ভিডিওতে এসে, ওর কথা না যত কর্ণপাত করবেন ইচ্ছা হবে ওকে ঠাটিয়ে দুটো চড় লাগাতে। ওর চেহারার অবস্থাই হয়েছে এখন তাই, দেখলেই মানুষের শরীর জ্বলে, খালি জ্ঞান দিতে আসে। আচ্ছা, বারবার খালি আমি টপিক থেকে সরে যাচ্ছি, এবার আবার ফিরে আসি সন্তানের কথা। তো একজন আমাদের, তো বলেই দিলাম আমাদের এই দাদা কিভাবে মানুষের সন্তানদেরকে দিনের পর দিন অ্যাট্যাক করেছে, ঠিক আছে? আমি কারোর মেয়ের ক্লিভেজ বেরোচ্ছে কি কারোর মেয়ে জিন্সের প্যান্টের হুক আটকাচ্ছে, আমি একটি পুরুষ মানুষ বা সে একটি পুরুষ মানুষ হয়ে কী করে তার চোখটা সবার আগে ওখানে যায়? একটা কথা আছে জানেন তো, কোনো ফ্রেজ বা কোটেশন বলছি না, অলমোস্ট ইউ ক্যান সে কাইন্ড অফ আ সাইকোলজিক্যাল থিং, যে যখন কোনো মানুষের অপর একটি মানুষের পোশাক দেখে সে যখন কমেন্ট করে, একটি মানুষ যখন অপর একটি মানুষের পোশাক দেখে কমেন্ট করে, সে পোশাকটা কিন্তু ওই ঝুমার লেভেলের পোশাক না। ধরুন একটা পোশাক যেটা কিনা সে নিজে টাকা দিয়ে কিনে এনেছে, ওই ঝুমার মতো বিস্কিট লাগিয়ে ব্যাগ লাগিয়ে ওরকম না, ঠিক আছে? রীতিমতো সে টাকা দিয়ে কিনে এনেছে, সেটা নুডল স্ট্র্যাপের একটা টপ হোক কি সেটা একটা শর্টস হোক, একটা হট প্যান্ট হোক, একটা মিনি স্কার্ট হোক, যাই হোক, সে যখন টাকা দিয়ে কিনে এনেছে তার মানে সেটা একটা পোশাক। সেই পোশাকটা দেখে বা কেউ যখন শাড়ি পরে, শাড়ি পরলে পেট বার হবেই ভাই, একটি আরেকটি মানুষ যখন সেগুলো দেখে কমেন্ট করে তার মানে সে ট্রিগার্ড হচ্ছে, দেখে ট্রিগার্ড হচ্ছে বলেই সে এভাবে নোংরা কমেন্ট করছে। ভালো কমেন্ট করাটা ইজ আ ডিফারেন্ট থিং, যে দেখতে সুন্দর লাগছে বা কিছু, কিন্তু যখন নোংরা কমেন্ট পাস করছে যে কি লাগছে, বেশ্যা লাগছে, হ্যানা লাগছে, তেনা লাগছে, প্রস্টিটিউট বানিয়ে দিচ্ছে, তার মানে সে ট্রিগার্ড হচ্ছে বলেই কমেন্টটা করছে। তার মানে আপনি ট্রিগার্ড হয়েছেন দাদা ভাই, তাই আপনি কমেন্টগুলো করেছেন। এগুলো স্বীকার করতে অসুবিধাটা হচ্ছে কোথায়? আপনি এতদিন স্বীকার করছেন না বলে তো মানুষ আরও খোঁচা যাচ্ছে আপনার এগেনস্টে। আপনি স্বীকার করবেন কি করবেন না আপনার ব্যাপার, কারণ আপনার নীতি অনুযায়ী আপনি যতই ভুল করুন না কেন আপনি ঘাড় জোগাবেন না। আচ্ছা, সে তখন কি করলো? সে শিরদাঁড়া বেচে তার সাথে বসে পড়লো অনলাইনে। ভালো কথা, আপনি শিরদাঁড়া বেচুন গিয়ে, আপনি হাটে বাজারে আপনার শিরদাঁড়া বেচে বেড়ান, কিন্তু ভুলে যাবেন না অন্য কেউ তাদের শিরদাঁড়া বেচে বসেনি। আপনি কারো সন্তান মা বাবাকে নিয়ে বলবেন, তারা কিন্তু ভুলবে না, তারা রিভেঞ্জটা নিয়ে তবে ছাড়বে। আপনি হয়তো বেঁচে দিতে পারেন আপনার সন্তানকে, যে একসময় মৃত্যু কামনা করেছিল তার সাথে হয়তো অন লাইভে একই স্ক্রিন শেয়ার করতে পারেন। ছুতটা কি দিচ্ছেন? হোয়াট ইজ দ্য রিজন ইউ আর গিভিং? টিনা একটা থার্ড পার্সন, তার জন্য আমি আমার ছেলের যে মৃত্যু কামনা করেছে তার সাথে আমি কেন কথা বলবো? ঠিক আছে, আপনার শিরদাঁড়া ইজ ফর সেল, আপনি পারেন শিরদাঁড়া বিক্রি করতে, তো আর কিন্তু এটা ভাববেন না আর 5টা মানুষও তাই। আপনার দিদি, আপনার কাছের দিদিরা হয়তো তাই, তারা হয়তো শিরদাঁড়া বেচে। আপনার একটি দিদি আছে না, এনারই একটি দিদি আছে, শিক্ষিকা, প্রচুর এডুকেটেড, সে কন্ট্রোভার্সি করে না, সে কন্ট্রোভার্সি ভিডিও দেখেও না, কিন্তু কন্ট্রোভার্সি জোনে কি কি হচ্ছে সব পুঙ্খানুপুঙ্খ খবর আছে, প্রত্যেকটা মানুষের ভিডিও দেখে। যাদের ছোট ছোট যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার মতো, যাদের কয়েক হাজারে ভিউ হয়, সাবস্ক্রাইবার কয়েকশো, ঠিক আছে, হাজার সাবস্ক্রাইবারও না, কয়েকশো সাবস্ক্রাইবার, তাদের ভিডিও দেখে নিজের ভিডিও করতে জ্ঞান দিতে বসে যায়। আপনি নাকি ট্রাভেল ব্লগ দেখেন, তাহলে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছেন? আপনার নাকি ইন্টারেস্ট নেই এই জোনটাতে? শুধু তাই নয়, এই যে প্রীতম, রিমি, পিঙ্কি, কবিতা, এদের নিয়ে যে একটা বিশাল কিছু হলো বা হচ্ছেও, এখনো চলছে,
সেখানেও আপনি কি করছেন, আপনি কাদের সাপোর্ট করছেন, ওদেরকে সাপোর্ট করছেন। ওই যে বললাম, আপনারা কাদের সাথে কথা বলবেন না বলবেন, সাপোর্ট করবেন না করবেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আপনি বারবার ভিডিওতে সে কি বলছেন, 63 যে নামটা দেওয়া হয়েছিল, আপনার মেয়েকে নিয়ে খারাপ কিছু বলেছিল বলে আপনি নামটা দিয়েছেন। আপনার মেয়ের ছবি নিয়ে নোংরা নোংরা কাজ করা হয়েছিল, আপনি পুলিশ স্টেশন গেছেন। তাহলে আপনি কেমন শির দ্বারা বেচে দেওয়া মা, আপনার মেয়ের ছবি নিয়ে যে যে মানুষগুলো নোংরামো করেছিল, আপনি তাদেরকে এখন সাপোর্ট করতে যাচ্ছেন। প্লিজ, আপনার মেয়ে যেন এটা জানতে না পারে, মারাত্মক কষ্ট পাবে। কোথাও গিয়ে 0.005% বিশ্বাসটাও তার মায়ের প্রতি লুজ করে দেবে, যে আমার মা ভবিষ্যতেও তাহলে আমাকে নিয়ে যদি কোনোদিন নোংরামো হয়, মা প্রথমে লিগ্যাল স্টেপ নেবে, তারপর আবার তাদের সাথে গিয়ে হাত মেলাবে। কষ্ট হবে ওর, প্লিজ জানতে দেবেন না। আর আপনাকে যারা কন্ট্রোভার্সি করতে, আপনার ভালোবাসার মানুষ যারা কন্ট্রোভার্সি করতে বারণ করেছিল, তারা জানে এখন আপনি আপনার মেয়েকে নিয়ে যারা নোংরামি করেছিল, এখন আপনি তাদেরকে সাপোর্ট করেন, জানে? আপনি বলবেন হ্যাঁ জানে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, জানবে না কেন? খুব ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। শিক্ষিকার কথা বাদ দিলাম, মারাত্মক হিংসুটে মহিলা একটা, মারাত্মক। উনি নিজে উচ্চশিক্ষিত হয়ে উনি হয়তো লাইফে খুব একটা স্টেবল কিছু করতে পারেননি, তাই যে স্টেবল কিছু করছে লাইফে অনেক উচ্চ স্তরে পৌঁছেছে, উনি হিংসা করেন। তাই তাদেরকে যখন নিচে টেনে নামানো হয়, তাদেরকে যখন বলা হয় যে সে মানে ধরুন একজন অফিসার, মামাইদির কথাই বলছি, মামাইদি একজন WBCS অফিসার, CDPO, চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, তাকে যখন নিচে নামানো হচ্ছে, টেনে নামানো হচ্ছে, বলা হচ্ছে পায়খানার প্যান পরিষ্কার করে, তখন সে ওখানে গিয়ে মজা পেয়েছে, কমেন্ট করছে। তার মানে আপনি হিংসা করছেন, কারণ আপনার তো পার্সোনাল গ্রাজ নেই, কিন্তু আপনার খুব ভালো লাগছে কথা শুনে, গিল্টি প্লেজার। কারণ আপনি জানেন যে কথাটা সত্যি, যে মামাই ইজ আ WBCS অফিসার, কিন্তু ওই যে যখন বলা হচ্ছে যে পায়খানার প্যান পরিষ্কার করে, আপনার মারাত্মক খুশি হচ্ছে, কারণ আপনি তো ওই লেভেলটা অ্যাচিভ করতে পারেননি। কি শেখান আপনার স্টুডেন্টদের, কীভাবে হিংসেমি করতে হয়, এগুলো শেখান আপনি। এইবার আসি ওই টপিকটাতে, সন্তানের সাথে বাবা বা মাকে শুইয়ে দেওয়া, ছেলের সাথে মাকে শুইয়ে দেওয়া, মেয়ের সাথে বাবাকে শুইয়ে দেওয়া। এবার এই টপিকটাতে আসি। আচ্ছা, টপিকটার মধ্যে এই ছেলের সাথে মাকে শুইয়ে দেওয়া, মেয়ের সাথে বাবাকে শুইয়ে দেওয়া, এই বিষয়টার মধ্যে অনেক ভিকটিম আছে, অনেকগুলো ভিকটিম আছে। তার মধ্যে খুব প্রমিনেন্ট হচ্ছে মামাই, আমার চেনা জানার মধ্যে হচ্ছে মামাই এবং হচ্ছে সীমা আন্টির মেয়েকেও তার বরের সাথে শুইয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। বলি বিষয়টা কোত্থেকে এসছে, একটা কি ঝগড়া হচ্ছে, 2 ওয়ে একটা কথা কাটাকাটি হচ্ছে, হতে হঠাৎ করে কি করলো, যখন দেখছে দমাতে পারছি না, শুইয়ে দিল। মেয়ের সাথে বাবাকে শুইয়ে দিল, ছেলের সাথে মাকে শুইয়ে দিল। প্রথমে আসি আমি মামাইদির কথাটাতে। মামাইদি যদি বলে থাকে কাউকে যে তার 10টা বিয়ে, তার 5টা বিয়ে, 2টো বিয়ে বা 3টে বিয়ে, তাহলে মামাইদিকে কি বলা যেত, তোর তো 100টা বিয়ে, তোর তো 1000টা বিয়ে। তা না করে কি বলা হলো, সে নাকি রেপড হয়েছে, তার বাবা তাকে বিয়ে করেছে, তার বাবা বিয়ে করে একটা সন্তান হয়েছে, এগুলো বলা হয়েছে। এইগুলো আপনাদের পর্নোগ্রাফিক মেন্টালিটির পরিচয় দেয়, পর্নোগ্রাফিক মেন্টালিটি, ঠিক আছে। বোঝা যায় যে আপনারা ঠিক কতটা অ্যাডিক্টেড টু পর্নোগ্রাফি বা পর্ন মুভিজ, যেখানে কিনা এই আনরিয়ালিস্টিক জিনিসগুলো দেখানো হয়। বাবার সাথে মেয়ের বিয়ে হচ্ছে, বাবা মেয়ের মধ্যে সেক্স হয়ে বাচ্চা পয়দা হয়ে যাচ্ছে, এগুলো দেখায় না, ঠিক সেগুলোই আপনারা রিয়েল লাইফ ইম্যাজিন করেন। হেন্স ইউ গাইজ আর ভেরি মাচ অ্যাডিক্টেড টু পর্নোগ্রাফি। নাহলে কেউ বলে, এগুলো বলতে পারে? রেপটা কখনো কোনো গালাগালি হলো? জানেন যখন রেপ হয়, একটা ভিকটিমের ওপর যখন রেপ করা হয়, ঠিক কতটা কষ্ট হয়, কতটা এক্সটেন্ট অবধি বিষয়টা যায়? ভারতবর্ষে থেকেছেন, এত কিছু দেখেছেন, এইটুকু জানেন না? অ্যাসিড অ্যাটাক একটা কোনো গালাগালি হলো? রেপটা কি ফুলসজ্জা নাকি? লজ্জা করে না? কাউকে যদি মনেই হয় আঘাত করবেন, বলুন না, এই তো 10টা বিয়ে, তোর 5টা বিয়ে, ঠিক আছে, তুই পড়াশোনা করিস না, তুই অশিক্ষিত, তুই আদৌ কি চাকরি করিস, বলুন।
সে তখন সেটা লিগালি মিটিয়ে নেবে, কিন্তু মা বাবাকে নিয়ে কথা বলা, আর ইউ সিরিয়াসলি, লাইক কল্পনার অতীত এগুলো। মানুষ ভাবে কি করে এই জিনিসগুলো? আপনাদের মধ্যে হিংসা ভরে ভরে আছে, সেটা তো বোঝা যায় আপনাদের কথা। ওই যে বললাম, আপনারা ওই লেভেলটা অ্যাচিভ করতে পারেননি পড়াশোনা করে, তাই যে অ্যাচিভ করেছে তাকে আপনারা নিচে নামান, খুব খুশি হন, সেগুলো আপনাদের গিল্টি প্লেজার। ঠিক আছে, সেগুলোতে সে পাত্তাও দেয় না, সেগুলো চাইলেই সে চুটকিতে প্রুফ করে দিতে পারে যে সে কি জিনিস। কিন্তু আপনারা যখন বাবা মাকে নিয়ে অ্যাটাক করছেন, মনে থাকে না, চোপা চালানোর বেলায় মনে থাকে না কথাগুলো, বুঝতেই পারে না কি বলছে, মুখ থেকে বার করে দিল কথা, ব্যাস হয়ে গেল। আপনাদেরকে অশিক্ষিত বলবো না, আপনারা সবাই শিক্ষিত, কিন্তু আপনারা মারাত্মক পরিমাণে হিংসুটে। আপনাদের হিংসুটের পরিমাণটা ঠিক তেমন, মানে এমন লেভেলের আপনারা হিংসুটে যে আপনাদের অপর পক্ষের মানুষ যদি 10 দিন ভাত না খেতে পেয়ে একদিনও যদি ভাত খায়, সেটাও আপনাদের সহ্য হয় না। আপনারা এমন লেভেলের হিংসুটে, আপনাদের মধ্যে হিউম্যানিটির বলে কিচ্ছু নেই। খালি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ করলেই আর একটু সুন্দর করে সেজে গুজে থাকলেই না সফিস্টিকেটেড হওয়া যায় না। সফিস্টিকেটেড হতে গেলে মানসিকতাটাকে আগে ঠিক করতে হয়। আমি আবারও বলছি, আপনারা মারাত্মক পরিমাণের পর্ন অ্যাডিক্টেড। যারা যারা অন্যের সন্তানকে নিয়ে খারাপ খারাপ কথা বলেন, স্পেশালি তাদেরকে নিয়ে সেক্সুয়াল কমেন্ট করেন, আপনারা মারাত্মক পরিমাণে পর্ন অ্যাডিক্টেড। নাহলে এটা কখনো হতেই পারে না যে একটি বাবার সাথে তারা মেয়েকে শুয়ে দিচ্ছে, ছেলের সাথে মাকে শুয়ে দিচ্ছে, এটা কখনো পসিবল হয় নাকি? ওই যে দেখবেন ফেমাস পর্ন স্টার জনি সিন্স, ঠিক আছে, ও খুব ইয়ার্কি মেরে লোকে বলে না, ইভেন ও নিজেও বলে, ও প্রচুর এখন আমাদের ইন্ডিয়াতে বড় বড় অ্যাডভার্টাইজমেন্টেও আসছে, কোটি কোটি টাকা খরচ করছে ব্র্যান্ড, ঠিক আছে, বলে না প্লাম্বার, ডক্টর, ইঞ্জিনিয়ার সব একসাথে ও, ঠিক আছে, কারণ ওর চরিত্র ওরকমই প্লে করে মানে করে এসছে ওর ক্যারেক্টারে, ওর কাজের জায়গাতে, ঠিক আছে। তো আপনারা এইগুলো দেখে দেখে এতটাই অভ্যস্ত যে আপনাদের কাছে এগুলো খুব নর্মাল ব্যাপার, যে একটি বাবার সাথে তার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে, একটি ছেলের সাথে তার মা শুয়ে পড়ছে, ঠিক আছে, বাচ্চা হয়ে যাচ্ছে, সেখান থেকে বাড়িতে কোনো কলের মিস্ত্রি আসলে, বাড়িতে কোনো গ্যাস সিলিন্ডারের লোক আসলে তাদের সাথেও শুয়ে পড়ছে, এগুলো আপনাদের কাছে নর্মাল ব্যাপার। কারণ ওই যে আপনারা বি গ্রেডেড মুভিজ এবং আপনারা পর্ন মুভিজ দেখে দেখে অভ্যস্ত, তাই আপনারা ওই জগৎটাতেই হারিয়ে গেছেন। আপনাদের মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে গেছে, আপনারা মেন্টালি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। একটু সাইকোলজিস্ট দেখান, তাহলে শোধরাবেন, এভাবে শোধরানো যাবে না। আইনের ডান্ডা যতই পড়ুক না, যাদের এরকম নোংরা মেন্টালিটি, তাদের একমাত্র আইনের ডান্ডা তো লাগেই, তার সাথে সাথে লাগে মারাত্মক পরিমাণে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট, নাহলে হয় না। যদি কারোর সাথে আমার ঝগড়া লেগেও থাকে, আমি ঝগড়াটা আমি মিটিয়ে নেব ঠিকঠাকভাবে, সুস্থভাবে। আমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে আমি তাকে সুস্থভাবে বলবো ভাই, আমি তাকে এমন অড কমেন্ট করব না। বাবা মা মৃত না জীবিত সেটা অনেক পরের ব্যাপার, আমি মা বাবা সন্তানকে কেন টানবো মাঝখানে? দিনের পর দিন এরা নোংরামো করবে, কিছু বললে তখন শুরু হয়ে যাবে চেঁচামেচি, হই হুল্লোড়। এই বাবা মাকে নিয়ে কমেন্ট করা, পার্সোনাল লাইফ হাজবেন্ডকে নিয়ে কমেন্ট করা না বন্ধ করুন। আর কিছু মানুষ আছে সাপোর্ট করছে, কেন তোমরা বলছো ওকে, ও তো এখন আর গালাগালি দেয় না। মানে 5 বছর আগে যে খুন করেছে, সে রাস্তায় ঘুরে বেরিয়ে বলবে এই আমি 5 বছর আগে যে খুনটা করেছিলাম ঠিক করেছিলাম, বুঝেছিস, কেউ বেশি কথা বলবি না, মানুষ ছেড়ে দেবে, তাই না? সে কয়েক বছর আগে পর্যন্ত, কয়েক মাস আগে পর্যন্ত বা কয়েক সপ্তাহ আগে পর্যন্ত রীতিমতো অন্যের সন্তান মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে, ঠিক আছে। সে এসে আবার বুক বাজিয়ে বলছে সে যা করেছে ঠিক করেছে, যা বলেছে ঠিক করেছে, মানুষ মেনে নেবে? সে গালাগালি দিচ্ছে না, সে একবারও রিগ্রেট করেছে, সে একবার বলেছে ভুল করেছি? তার সাথে যখন তার বান্ধবীর ঝামেলা হলো, সে এসে কি বলছে, আমি সরি, আমাকে দিয়ে করানো হয়েছে, করানো হয়েছে বাচ্চা ছেলে। সে তার পার্সোনাল লাইফে কি করছে না করছে গুলি মারুন। কারণ আমি যখন তার ওয়াইফের ব্লগ দেখতাম আগে, এখন দেখি না অবশ্য, মাঝে মাঝে দেখি, টু বি ভেরি অনেস্ট, আমি মাঝে মাঝে দেখি, কারণ আমার ওই বাচ্চাটাকে ভীষণ ভালো লাগে। তো যে ব্লগটা ওনার ওয়াইফের যখন ব্লগ দেখতাম বা মাঝে মাঝে দেখি,
ওখানে পুরো ডিফারেন্ট ক্যারেক্টার, একদম একটা ফ্যামিলি ম্যান। দ্য মোমেন্ট হি কামস অন হিজ কন্ট্রোভার্সি চ্যানেল, পুরো পশু, পুরো একটা হিংস্র পশু, একটা হিংস্র জানোয়ারের মতো হয়ে যায়। তখন মানুষকে মানুষ বলে গণ্য করে না। সেভাবে দিনের পর দিন সে অন্য পরিবারের মা বাবা সন্তানদের অ্যাটাক করবে, তাকে মানুষ ছেড়ে দেবে? ডেফিনেটলি এই পুরো যে সার্কেলটা, চেনটা চলছে, এ ওর মাকে বলছে, সে তার মাকে বলছে, এ তার সন্তানকে বলছে, যে চেনটা চলছে, ডেফিনেটলি চেনটা বন্ধ হওয়া দরকার। অ্যান্ড আই হোপ এই চেনটা খুব জলদি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই চেনের যে একদম ইনিশিয়াল পয়েন্টে যে বসে আছে, তাকে শাস্তি না দিলে না এই চেনটা বন্ধ হবে না। তার শাস্তি হলে তবে গিয়ে চেনটা কাটবে, নাহলে এই চেনটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই অন্যের মা বাবা সন্তানকে নিয়ে যে কাটা ছেঁড়াটা। আপনাদের কাছে ইউটিউবটা একটা কর্মক্ষেত্র, ঠিক আছে? কর্মক্ষেত্রে দাঁড়িয়ে কাউকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা যায়? সে তার যেখান থেকে তার অ্যাকচুয়াল রুজি রুটিটা আসে, যে দোকানটি থেকে, তার সেটা কর্মস্থান। সে তার কর্মস্থানে দাঁড়িয়ে দিনের পর দিন মানুষকে সেক্সুয়ালি অ্যাবিউজিভ কথা বলে চলেছে, গালাগালি, অন্যের সন্তানকে নিয়ে টানাটানি, অন্যের স্বামী বা স্ত্রীকে নিয়ে টানাটানি, কাপড় খুলে দিচ্ছে মানুষের। যারা শিরদাঁড়া বেচে দিতে পারে তাদের ব্যাপারটা আলাদা, তারা শিরদাঁড়া বেচে যার সাথে খুশি কথা বলুক। কিন্তু যারা বেচে দিতে পারে না, যাদের ফ্যামিলিটা মারাত্মকভাবে উইক পয়েন্ট হয়, ফ্যামিলিকে নিয়ে কথা বলে যারা ভেঙে পড়ে, ভুলতে পারে না, রাতের পর রাত ঘুম হয় না, তারা তো ছেড়ে দেবে না ভাই। তারা কেন ছেড়ে দেবে? ওই যে বললাম, 5 বছর আগে যদি কেউ খুন করে খুল্লা ঘুরে বেরিয়ে বলে বেড়ায় যে আমি যে খুনটা করেছিলাম ঠিক করেছিলাম, মানুষ তো ছেড়ে দেবে না। সুতরাং আপনি যে অতীতে যে আকাজগুলো করে এসছেন, সেগুলো যে আপনি বুক বাজিয়ে বারবার বলছেন আমি ঠিক করেছি, ঠিক করেছি, ঠিক করেছি, মানুষ তো আপনাকে ছেড়ে দেবে না। কেন ছাড়বে? ভুগুন ঠেলা এবার, দেখুন আপনারও অনেক ক্ষমতা, আপনিও ক্ষমতা খাটিয়ে নিন, সবাই সবার ক্ষমতা খাটাবে, আপনিও করুন, করতে থাকুন। যাই হোক, কি বললাম ভিডিওটাতে আমি এক্স্যাক্টলি ঠিক জানি না, বিকজ রাগের মাথায় যা বলার বলেছি, কারণ বিষয়টা ভীষণই ক্রিটিক্যাল এবং নোংরা একটা বিষয়। এবং এই কাকুলি আন্টির বিষয়টা নিয়ে আমি অনেকবার ভেবেছিলাম বলবো, কিন্তু মনে হলো দিস ইজ দ্য রাইট টাইম, এবার বলাটা উচিত। বিকজ আমি কাকুলি আন্টির বিষয়টা না, আমার মারাত্মকভাবে আমার খারাপ লেগেছিল। আমি অনেক জায়গাতে গিয়ে কমেন্ট করে বলেছি, কেউ পাত্তা দেয়নি, নো ওয়ান, কারণ সে তো এখন আর কন্ট্রোভার্সি জোনে নেই, তাই তাকে নিয়ে কেউ কিছু বলার প্রয়োজন মনে করে না। এই তবে হ্যাঁ, অনেস্টলি একটা কথা বলবি, যে শিক্ষিকা যাকে নিয়ে বললাম যে শিরদাঁড়া বেচে দিয়েছে, যারা একটা সময় তার মেয়েকে নিয়ে নোংরামো করেছে তাদেরকে এখন সাপোর্ট করছে, কারণ নিজেও একবার বলেছে সেই কাকলিদির থেকে অনেক কিছু শিখেছে, ঠিক আছে, সেটা সে বলেছিল। কিন্তু তাছাড়া খুব কম মানুষকে আমি দেখেছি যারা কাকলি আন্টিকে নিয়ে বলেছে। তখন হয়তো অনেকেই তাকে কি বলবো, তার হয়ে অনেক কিছু বলেছে, তাকে সাপোর্ট করেছে, কিন্তু এই যে এখন যে অরাজকতা চলছে ইউটিউবে, ডিজিটাল ভিখারিপানা, ঠিক আছে, নোংরামো, একটা সময় কাকুলি আন্টি এগুলো প্রেডিক্ট করে বলেই দিয়েছিল। শুধু তাই নয়, তাকে যে ডিজিটাল ভিখারি বলা হয়েছিল খুব মাইনার একটা বিষয়ের জন্য, সে ডিজিটাল বড় বড় ভিখারিরা এখন বসে আছে, ডিজিটাল ভিখারি আমাদের ইউটিউবে, কেউ কিছু বলছে না। জানি না কেউ আদেও বলেছে কি না, আমি বারবার বলেছি, কেউ পাত্তা দেয়নি। খালি বারবার বলা হচ্ছে নর্দমার কীট ও দুর্গন্ধমহল, ব্যাস এইটুকুই বলা হয়েছে। কেউ বলেনি যে হ্যাঁ ঠিক, কাকুলিদি যেটা করেছিল খুব একটা খারাপ করেনি, তার ক্রাইসিস ছিল, এরা যেটা করছে সেটা খারাপ, কেউ বলেনি। শেম অন ইউ গাইজ, শেম, লজ্জা হওয়া উচিত। না চেঁচিয়ে একবার নিজের ওই কালি মাখা মুখটা একবার একটু আয়নায় দেখবেন আপনারা, প্লিজ। দেখবেন না জানি, আপনাদের মধ্যে এখনো ওভার কনফিডেন্স মারাত্মক। এই যে শিক্ষিকা আছে আমাদের, সেই শিক্ষিকা আবার বলে আসছে ওদের যা করার করে দিতে বলুন, আমরাও দেখে নেব। এগুলোকে ওভার কনফিডেন্স বলে ভাই। যাই হোক, আমাকে অবশ্যই জানাবেন, আমি রেগে গিয়ে অনেক কথা বললাম, আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।